যতক্ষণ অবধি পারি আমাদের শরীরে থাকে আমরা ততক্ষণ অবধি এই আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাব। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ 3.5 ঘন্টা ঘোষণা করছে যে রাজু ভাস্কর্যে গতকাল 5:30 থেকে প্রতীকী অনশন এবং সন্ধ্যা 7টা থেকে যে আমরণ অনশন কর্মসূচি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ পালন করছে সেটি আমরা চালিয়ে যাব। এছাড়াও আমরা শুনতে পাচ্ছি যে বাংলাদেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা অনশন কর্মসূচি পালন করছে। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, তিতুমির কলেজ সহ বিভিন্ন এরিয়াতে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতাকর্মীরা প্রতীকী অনশন এবং আমরণ অনশন কর্মসূচি পালন করছে। আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। একই সঙ্গে আমরা শুনতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিভিন্ন এরিয়ার ছাত্র জনতারা আজ বিকেলে তাদের নিজস্ব এরিয়ায় ব্লকেট কর্মসূচি ঘোষণা করেছে। আমরা তাদের সেই কর্মসূচিকে সমর্থন করছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গাতে, ঢাকা কলেজ সহ বিভিন্ন জায়গার শিক্ষার্থীরা এই ব্লকেট কর্মসূচির ঘোষণা দিয়েছে বলে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ গণমাধ্যমে বিভিন্নভাবে জানতে পেরেছি। আমরা সেটাকে সমর্থন জানাই। তবে আমরা আশা করছি বিকাল 3টার মধ্যে ভিসি মাসুদ যে ঘোষণাটি দিয়েছে সিন্ডিকেট মিটিং ডেকে, সেটিকে সরকারি হস্তক্ষেপের মাধ্যমে সেখান থেকে সরিয়ে তাকে যদি পদত্যাগ করতে সামর্থ্য না হয় তাকে ক্ষমতা বলে অপসারণ করতে হবে। কুয়েটে যে সকল শিক্ষার্থীরা অনশনরত আছে তাদের মধ্যে বেশ অনেকজন খুবই ক্রিটিক্যাল সিচুয়েশনে আছে। বাকিদের অবস্থাও ধীরে ধীরে অবনতি হচ্ছে। তারা প্রায় 40 ঘন্টা যাবৎ কোনো রকমের পানীয়, কোনো রকমের খাবার না গ্রহণ করে আছে। আমরা কোনোভাবেই আমাদের কোনো একজন শিক্ষার্থী মৃত্যুর মুখে চলে যাক, আমরা সেটি চাই না। আমরা আশা করছি শিক্ষার্থীদের জীবন একজন শিক্ষকের অহমিকার থেকে বড় হবে। একজন শিক্ষকের অহংকার এবং দেমাগের থেকে এই প্রায় 30 জন শিক্ষার্থী যারা কুয়েটে অনশন করছে, ঢাকা ইউনিভার্সিটিতে প্রায় 20 জন শিক্ষার্থী অনশন করছে, সারা বাংলাদেশে আরও বহু শিক্ষার্থী অনশন করছে। এই সকল শিক্ষার্থীদের জীবনের চেয়ে কখনোই একজন শিক্ষকের এই দেমাগ এবং অহমিকা বড় হয়ে উঠবে না বলে আমরা আশা করছি। আমরা গণমাধ্যম কর্মীদের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ জানাবো, অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতায় শিক্ষার্থীরাই, এই ছাত্ররাই জীবন বাজি রেখে আন্দোলন করে আপনাদেরকে ক্ষমতায় এনেছে এবং এই ছাত্ররাই বিভিন্ন স্থানে আন্দোলন করে ফেসিবাদের পতন ঘটিয়েছে। আপনারা এই ছাত্রদের পক্ষে কাজ করুন। কোনোভাবেই ছাত্রদের পক্ষের বাইরে গিয়ে কোনো রাজনৈতিক দল কিংবা অন্য কোনো গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা আপনারা করবেন না। সে চেষ্টা করে এই শিক্ষার্থীদেরকে অভ্যুত্থানপন্থী এই বিপ্লব